হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আজকে এখন আমি কি রান্না করব? সেমাই রান্না করব। তো সেমাইটা হলো এটাকে আমি লাল সেমাই বলি। আর সচরাচর আমি সেমাই পছন্দ করি না। কিন্তু এই টাইপের সেমাইটা আমার খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। আমি ফার্স্ট খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। আমার জাল, মেজো জাল, বড় জাল ওনারা দোনোজন এটা রান্না করে। তো আমার শ্বশুর খুবই পছন্দ করে। তো ওরা প্রত্যেক ঈদে এই রান্নাটা করতে চেষ্টা করে। তো আমি সেখান থেকেই খেয়ে খুব মজা পেয়েছি। তো কখনো নিজে রান্না করি নাই। তো হঠাৎ করে ওদিন খুব খেতে ইচ্ছা করছিল। আর নারকেলও ছিল। দেখলাম যে সেমাইটাও আমার বাসায় ছিল। তো চটপট রান্না করে ফেলেছিলাম। রান্না করার পর বাচ্চাদের বাবা খেয়ে বলল, "খুবই মজা হয়েছে।" তো আর কি আজকে আবার একবার ট্রাই করছি। আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন যদি ভালো লাগে আপনাদের। তো আমি এই যে সেমাই সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম কি, কি লাগবে। তো কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল আর ঘি এড করেছি একসাথে করে এখানে আমি ৩ টুকরা এলাচ, ৩ টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করছি। জাস্ট শুধু মসলাটার ঘ্রাণটা বের হওয়ার জন্য। মসলাটার ঘ্রাণটা বের হয়ে গেলেই দেন আমি এখানে সেমাই এড করে দিব। তো সেমাইটা অ্যাড করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা মশলার সাথে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন সেমাইটা হালকা লাল হয়ে ভাজা, ভাজা হয়ে আসবে, দেন আমি এখানে চিনি অ্যাড করে দিব। তো আমি এখন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো এখানে আমি দিয়েছি প্রায় ৬ চা চামচের ছোট চা চামচের প্রায় ৬-৭ চামচের মতো চিনি দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ চিনির সাথে পানিটা অ্যাড করে দিব। তা না হলে চিনিটা নিচে পুড়ে যাবে। তো পানিটা এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, বেশি না। এই সেমাইটাতে পানিটা খুবই কম দিতে হয়। জাস্ট শুধু সেমাইটা একটু নরম হবে। পানিটা অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন আমি এখানে নারকেলটা অ্যাড করে দিব। এই যে নারকেলটা অ্যাড করে দিচ্ছি। তো নারকেলটা সম্পূর্ণ বরফও আছে। আমি এটা কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কোনো সমস্যা নেই। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে দেন এভাবে রেখে দিব। তো এই যে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ পর আবার এসে ঢাকনাটা উঠিয়ে দিয়েছিলাম। উঠিয়ে তারপর আস্তে, আস্তে নারকেলটা ভেঙে নিয়েছিলাম। ভেঙে এখন সুন্দর করে নারকেলটা সেমাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে তো যদি মনে হয় আমার আরেকটু মিষ্টি লাগবে তো আমি আরেকটু মিষ্টি অ্যাড করব। আর সামান্য একটু এর ফাঁকে আমি অফ ক্যামেরায় সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম আর একটু ঘি অ্যাড করেছিলাম। তো সেমাইটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন খালি জাস্ট নাড়াচাড়া করে ভালো করে আমি নারকেলটা মিক্সড করে আরেকটু ভাজা, ভাজা করে নিব। ভাজা, ভাজা করে দেন উঠিয়ে ফেলব। তো এই যে সেমাইটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। দেখতে তো ভালোই লাগছে। ঘ্রাণটাও জোস এসেছে, ঘিয়ের ঘ্রাণ আসছে। আর তারপরে রাত্রে আপনাদের ভাইয়া আসলে ২ জনে মিলে একসাথে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।